আসসালামু আলাইকুম। সিমিস ক্রিয়েটিভ লাইফস্টাইল থেকে আমি সিমি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করেছি, সেই সাথে রান্নাঘরটাকে অর্গানাইজ করেছি। যেহেতু আমি এই বাসায় নতুন উঠেছি, তো রান্নাঘরটা এখন পর্যন্ত আমার অর্গানাইজ করা হয়নি। তো এর আগে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম রান্নাঘরের জন্য কিছু কেনাকাটা করেছি। আজকে সেই জিনিসগুলো দিয়েই আমার রান্নাঘরটাকে একটু ডেকোরেশন করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা অনেক বেশি আইডিয়া পেয়ে যাবেন। তো আমরা যারা ভাড়া থাকি, দেখা যায় এক এক বাসার রান্নাঘর কিন্তু এক এক রকম। তো সেখানে গিয়ে রান্নাঘর সাজানোর জন্য বা আমাদের জিনিসগুলো অর্গানাইজ করার জন্য অনেক কিছুই আমাদের নতুন কিনতে হয়। আর আমরা যারা ভাড়া থাকি, বিশেষ করে ঢাকা শহরের রান্নাঘরগুলো কিন্তু তুলনামূলক অনেকটাই ছোট হয়। আমার এই ফ্ল্যাট কিন্তু অনেক বড়, মোটামুটি অনেকটাই বড়। 3টা বেডরুম, একটা ডাইনিং, 2টা ওয়াশরুম। তো বুঝতেই পারছেন মোটামুটি কিন্তু ফ্ল্যাটটা বড় আছে, মানে মাঝারি সাইজের একটা ফ্ল্যাট। তো এই ফ্ল্যাট অনুযায়ী কিন্তু রান্নাঘরটা একটু ছোট হয়ে গিয়েছে। তো ছোট হলেও রান্নাঘরটা যেহেতু জানালা আছে, পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আলো বাতাস থাকলে কিন্তু এমনিতেও ভালো লাগে। তো এই ছোট্ট রান্নাঘরটাই হচ্ছে আমি আমার উপযোগী করে কাজের সুবিধার্থে আমি আমার মতন করে সাজিয়ে গুছিয়ে নিব। যেহেতু সংসারটা সামলাচ্ছি, বিজনেস সামলাচ্ছি, বাচ্চাদের সামলাচ্ছি, তো সব কিছুই হচ্ছে ধীরে সুস্থে আমাকে করতে হয়, আস্তে ধীরে। তো যাই হোক, আমি আমার রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। যে কোনো জিনিস গুছানোর আগে বা সাজানোর আগে ক্লিন করাটা বেশি জরুরি। তো আমি আমার রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর রান্নাঘরটা ক্লিন করা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটাই সময় লাগে। তো আমি কিন্তু 2 ধাপে আমার রান্নাঘরটা ক্লিন করেছি, তারপর হচ্ছে গুছিয়েছি। একদিন হচ্ছে আমি সব কিছু ক্লিনিংয়ের কাজ করেছি, পরবর্তীতে আরেকদিন হচ্ছে আমি গুছিয়েছি। তো এখানে হচ্ছে আমার যত মশলার জারগুলো আছে সেগুলো আমি একটু ওয়াশ করে নিচ্ছি। জাস্ট ভিম দিয়ে উপর দিয়ে একটু ঘষে ওয়াশ করে নিচ্ছি। তো কাচের বোতলগুলো কিন্তু আপনারা চাইলে কিছুদিন পর পর এইভাবে করে ওয়াশ করে নিতে পারেন। এতে করে আপনাদের বোতলগুলো অনেক বেশি নষ্ট হবে না বা অনেক বেশি নোংরা হয়ে থাকবে না। আমাদের গৃহিণীদের দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কাটাতে হয়। একদম সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের আয়োজন, সন্ধ্যার আয়োজন, রাতের ডিনার সব কিছু কিন্তু আমাদের রান্নাঘরেই ম্যানেজ করতে হয়। তো রান্নাঘরে যেহেতু অনেকটা সময় থাকা হয়, রান্নাঘরে কিন্তু অনেক বেশি অপরিষ্কারও হয় এবং রান্নাঘরটা কিন্তু অন্যান্য ঘরের তুলনায় অনেক বেশি ক্লিনও করা হয়। কিন্তু ক্লিন করা হলেও কিন্তু ক্লিন বেশি দিন থাকে না। কারণ হচ্ছে রান্নাঘর যেহেতু বেশি ব্যবহার করা হয় আর তেল মশলা, তো সব কিছু মিলেই হচ্ছে রান্নাঘরটা নোংরাও বেশি হয়। যেহেতু আমি এই বাসাটাতে উঠেছি নতুন, আর এটা কিন্তু নতুন একটা বাসা, তো অনেক বেশি নোংরা আমার রান্নাঘর হয়নি। সেজন্য আমি কোনো ক্লিনার তৈরি করিনি। আমি হচ্ছে শুধুমাত্র ভিম বার দিয়েই রান্নাঘরটা ক্লিন করছি। তো যাদের রান্নাঘর অনেক বেশি নোংরা হয়ে যায়, তারা একটা ক্লিনার আছে, সেটা যদি তৈরি করে করেন তাহলে কিন্তু অল্প সময়ে করা যায়। কোনো একটা ভিডিওতে পরবর্তীতে আমি দেখিয়ে দিব। আজকে যেহেতু তৈরি করিনি, সেজন্য আর আজকে শেয়ার করিনি। রান্নাঘরটা ক্লিন করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার বা কষ্ট হয়, এটা ঠিক আছে। কিন্তু আপনি দেখবেন যখন রান্নাঘরটা ডিপ ক্লিন করবেন তখন কিন্তু আপনার নিজের কাছে অনেক বেশি শান্তি লাগবে, অনেক বেশি ভালো লাগা কাজ করবে। একটা দিন ডিপ ক্লিনিং করলে পরে 1 সপ্তাহ কিন্তু আপনি শুধু উপর দিয়ে ক্লিন করলেই হবে। পরে আবার 1 সপ্তাহ পরে ডিপ ক্লিন করবেন, তাহলে দেখবেন আপনার রান্নাঘরটা একদম ঝকঝকে চকচকে থাকবে। আমার এই চুলাটা নিয়েছি আমি 1-1.5 মাস হয়েছে আর কি, কিন্তু এই চুলাটা ব্যবহার করে সেরকম আমি কোনো মজাও পাচ্ছি না। আর আমার অনেক বেশি সিলিন্ডার লাগছে। তো দেখা গেছে 1 মাস 7 দিন এরকমের মধ্যে আমার 2টা সিলিন্ডার লেগে গিয়েছে। তো চুলার সমস্যা কিনা বা লাইনের কোনো সমস্যা কিনা বুঝতে পারিনি। আমরা মিস্ত্রি এনে ঠিক করিয়েছি। তো এখন হচ্ছে আরেকটা সিলিন্ডার যেহেতু এখন ইউজ করছি, দেখা যাক এটা কতদিন যায়। তো সিলিন্ডারের সাথে কিন্তু আমি কারেন্টের চুলায়ও রান্না করি, আপনারা দেখেন। সেই সাথে হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করি, তারপরেও অনেক বেশি গ্যাস যাচ্ছে। তো সেটা কী জন্য যাচ্ছে আমার আসলে জানা নাই। তো আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই ধরনের সমস্যা ফেস করেছেন বা এই ধরনের সমস্যা আপনাদের সাথে হয়েছে বা কোনো যদি আইডিয়া থাকে, আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে চেষ্টা করবেন জানানোর জন্য। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার চুলাটা ক্লিন করে নিলাম। আর রান্নাঘরের চুলা যেদিন ক্লিন করা হয় সেদিন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
আর আমার বাসায় ক্লিনিংগুলো আমি সাধারণত ছুটির দিনেই করে থাকি। আমি জানি বেশিরভাগ আপুরাই ছুটির দিনেই করে থাকে। কারণ অন্যান্য দিনগুলোতে সংসারের কাজ, তারপর হচ্ছে বাচ্চাদের স্কুল, হাসব্যান্ডের অফিস সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটে। তো সেজন্য হচ্ছে ছুটির দিনগুলোতেই আমরা হচ্ছে এই ক্লিনিংয়ের কাজগুলো করে থাকি। তো এই পর্যন্ত ভিডিও ছিল, আগের দিন করেছি আর পরের দিন হচ্ছে আবার ভিডিওটা শুরু করেছি। তো সকালের নাস্তা থেকেই হচ্ছে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা ঝটপট আজকে দুধ চা করব আর পরোটা। তো এটা হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। ঝটপট নাস্তাটা করে হচ্ছে আমি কিচেনটা আবার ক্লিনিং করে তারপরে হচ্ছে ডেকোরেশন করব। আসলে রান্নাঘর তো দেখা যায় আবার যখন রান্না করতে আসি আবার কিন্তু সব কিছু নোংরা হয়ে যায়। তো এরকমই রান্নাঘরের ভিডিও করা কিন্তু অনেকটাই কষ্ট। যারা ভিডিও করেন তারা তো জানেনই, রান্নাঘরের ট্যুর করা বা রান্নাঘর সাজানো অনেকটাই কষ্ট সাপেক্ষ। তারপরেও আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। যদি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাদের ভিডিওগুলো পছন্দ করেন, তাহলে আমাদের কষ্টগুলো কিন্তু আর মনেই থাকে না। আমরা ভালো লাগা থেকেই নতুন আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, সকালের নাস্তা রেডি করছি। আর আমার হাজব্যান্ড কিন্তু আজকে আমার শ্বশুরবাড়িতে গিয়েছে আমার শাশুড়িকে আনার জন্য। তো আমার শাশুড়ি মা আসবেন আজকে। তো আসতে আসতে দেখা যাবে সন্ধ্যা বা রাত হয়ে গেছে। সেজন্য দিনের বেলায় আজকে আমি এই কাজগুলো সব গুছিয়ে নেব। আর শাশুড়ি মা আসলে দেখা যাবে বউ শাশুড়ি মিলে গল্প করতে করতে সময়গুলো কেটে যাবে। তাই আগে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি আর আমার ছেলে একসাথে বসে নাস্তা করব আর মেয়েকে নাস্তা দিয়েছি। তো আমি আর আমার ছেলে মেয়ে সবাই নাস্তা করে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাব। তো ওকে কোচিংয়ে দিয়ে তারপরে হচ্ছে এসে আমি আমার বাকি সংসারের কাজ, তারপর হচ্ছে কিচেন গুছানোর কাজগুলো করব। চা দিয়ে পরোটা খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আপুরা। আমার তো অনেক পছন্দ, আমি কিন্তু প্রায়ই করে খাই। আমি আর আমার বাচ্চারা, আমার হাজব্যান্ডের কিন্তু একদমই পছন্দ না। সে রুটি বা পরোটা যে কোনো কিছুই হোক সাথে তার সবজি লাগবেই লাগবে। তো আজকে যেহেতু বাসায় নেই তাই আমরা আমাদের মতো করেই খাচ্ছি। আর হাতেও সময়ও কম ছিল। ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকে যাবেন আশা করছি। সেদিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি এই যে এটা কিনেছি, এটাতে হচ্ছে আমি আমার কড়াইগুলো হ্যাং করে রাখবো। তো এরকম আরও কয়েকটা আমি নিব। আর এটা হচ্ছে অল্প কয়েকটা কড়াই এটাতে নিয়েছে, বেশি নেয় না। তো সেজন্য আরও কয়েকটা আমি কিনবো। আর এটা কিন্তু অনেক কাজের জিনিস, চাইলে অনেক কিছুই হ্যাং করা যাবে জানালার মধ্যে। আর আমাদের যেহেতু বাসাটা ছোট, রান্নাঘরের প্রতিটা জায়গায় কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হয়। তো এখানে হচ্ছে এখন আমার যেই জারগুলো খালি হয়ে গেছে সেগুলো একটু রিফিল করে নিচ্ছি। রান্নাঘরের জন্য আমার আরও কয়েকটা জিনিস কেনার ইচ্ছা ছিল। রান্নাঘরের জন্য কাঠের যে ছোট ছোট র্যাক আছে সেগুলো বানানোর ইচ্ছা ছিল। তো আমার কাউন্টার টপটা অনেক ছোট, সেখানে রাখা যাবে না। তো পরবর্তীতে দেখি অন্য কোনো প্ল্যান যদি মাথায় আসে তাহলে করব। আসলে রান্নাঘরটা একটু অর্গানাইজ থাকলে বা হাতের কাছে সব কিছু যদি পাওয়া যায় তাহলে কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে কাজ করতে অনেকটা সুবিধা। আর বর্তমানে কিন্তু আমরা সবাই অনেক বেশি ব্যস্ত, সেজন্য আমাদের সময়ের কিন্তু এখন অনেক দাম। একটু সময় যেন নষ্ট না হয়, হাতের কাছে সব কিছু পেলে খুব ভালো লাগে। এখন অয়েল জারেও তেলটা রিফিল করে নিচ্ছি। আর আমার এই অয়েল জারটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। একসাথে অনেকগুলো তেল রাখা যায়, সেজন্য অনেকটাই সুবিধা। নয়তো ছোট অয়েল জার হলে দেখা যায় কিছুদিন পর পর তেল রিফিল করতে হয়। তো সেখানে হচ্ছে মাঝে মাঝে বিরক্ত লাগে। সেজন্য এই অয়েল জারটা আমার অনেক পছন্দ। আর এটা কিন্তু অনেক বছর আগে কিনেছি, প্রায় 10 বছর হয়ে গেছে এই অয়েল জারটা। আসলে যত্ন করে রাখলে যে কোনো জিনিসই কিন্তু ভালো থাকে, সুন্দর থাকে। আর পুরাতন জিনিসের গুলোর মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা, একটা মায়া কাজ করে। সংসারের প্রতিটা জিনিসই কিন্তু আমাদের গৃহিণীদের কাছে অনেক বেশি স্পেশাল। এক একটা জিনিসের পিছনে কিন্তু এক এক রকমের স্মৃতি জড়িয়ে থাকে। সেজন্য এক একটা জিনিস আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, বিশেষ করে প্রত্যেকটা গৃহিণীর জন্যই। আর সংসারের প্রত্যেকটা জিনিসের জন্যই আমাদের গৃহিণীদের অনেক বেশি মায়া, ইমোশন কাজ করে। সেটা যদি একটা লবণের কৌটা হয়, তারপরেও অফ ক্যামেরাতে অন ক্যামেরাতে মিলিয়ে আমি সব জারগুলো রিফিল করে নিয়েছি। আর
যেহেতু মাসের শেষ, আমরা যারা চাকরিজীবী আছি আমাদের কিন্তু মোটামুটি বাজার শেষের দিকে, সেজন্য যেরকম আছে সেরকমই আমি কিন্তু গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক কিছুই কেনা বাকি আছে, তো যেরকম আছে সেরকমই থাক। তো একটু এদিক সেদিক করে দেখছিলাম কোনটা কিভাবে রাখলে ভালো লাগবে দেখতে। আর এই সেলফটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এইটাতে অনেকগুলো কাচের জার আমি রেখেছি। আপনারা দেখতে পারবেন ভিডিও শেষে অনেক কিছু রেখেছি। আর র্যাকটা যে যেভাবে ইচ্ছা সেভাবে চাইলে কাজে লাগাতে পারে। আর এই র্যাকটাতে আমি দেখেছি রান্নার পরে আমরা বেশিরভাগ গৃহিণীরাই কিন্তু খাবারগুলো বাটিতে বেড়ে রাখি, চাইলে কিন্তু সেই বাটিগুলো আমরা এই র্যাকটার মধ্যে রাখতে পারবো। রান্নাঘরের একটা অংশে রেখে, কাউন্টার টপে রেখে সেই খাবারগুলো বেড়ে রাখতে পারবো। অনেক আপুরাই বলেন বা জিজ্ঞেস করেন যে খাবার কোথায় রাখি। অনেকের আমি এই প্রশ্নটা দেখেছি, অনেকেই করেন। তো খাবার কোথায় রাখা হয়, বিশেষ করে যারা নতুন গৃহিণী আছে, তো আপনারা চাইলে কিন্তু এই রকমের র্যাক কিনে এগুলোর মধ্যেও খাবার বাটিতে করে করে রাখতে পারবেন। তো আপনাদের সাথে আমি জাস্ট আইডিয়াটা শেয়ার করলাম। আর এখন আমি এইভাবে রাখছি, সাজাচ্ছি বলে যে এমনই থাকবে তা না, আমার যদি ভালো লাগে আমি কিন্তু চেঞ্জও করতে পারি। তো যাই হোক, তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাতে অনেকগুলো করে কাচের জার রাখা হয়েছে। আমার আগের বাসার রান্নাঘরে কিন্তু আমার টি কর্নারও ছিল, কিন্তু এই বাসার রান্নাঘরে টি কর্নার আর আমি তৈরি করিনি। তো ইচ্ছা আছে পরবর্তীতে করব। তো এবার ইচ্ছা আছে রান্নাঘরে টি কর্নার না করে অন্য কোথাও করার। তো প্ল্যান আছে অনেক কিছু, দেখা যাক কতটুকু কি করতে পারি। আর এই ইলেকট্রিক চুলাটা এই পাশটাতে রেখেছি। আসলে ইলেকট্রিক চুলাটা কিন্তু আমার লাগে, যেহেতু আমি সিলিন্ডারে রান্না করি। ইলেকট্রিক চুলা, রাইস কুকার, সিলিন্ডার সব কিছু মিলিয়েই হচ্ছে রান্নাটা করি। আর একসাথে সব কিছুতে দেখা যায় কাটাকুটা থাকলে সব কিছুতে বসিয়ে দিলে রান্নাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো এগুলো গুছগাছ করার পরে রাইস কুকারটা কোথায় রাখবো এটা নিয়ে টেনশনে আছি। তো আমার এই ফিল্টারের যে নিচের স্ট্যান্ডটা ছিল, তো এটা পরেই ছিল, ফিল্টার এখন আর ব্যবহার করা হয় না। তো ফিল্টারটা আমি উপরে উঠিয়ে রেখেছি, আর এটাতে হচ্ছে এখন রাইস কুকারটা রাখছি। আর উপরে একটা কাপড় বিছিয়ে দিয়েছি, যদিও কাপড়টা ভালো থাকবে না, রাইস কুকার যখন রান্না করা হয় মারটার পড়বে, নোংরা হয়ে যাবে। তো এটার জন্য একটা রেক্সিন কিনবো আমি পরবর্তীতে। তো এখন হচ্ছে আমি কাপড়টাই বিছিয়ে দিলাম। আর কাপড়ের মধ্যে যেহেতু হ্যান্ড পেইন্ট করা আছে নয়নতারা ফুল, আর টেবিলের কালারটাও পিঙ্ক, তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ বানিয়েছে। দেখতে বেশটা ভালো লাগছিল, বিশেষ করে অফ ক্যামেরাতে ভালো লাগছিল বেশি। আর অন ক্যামেরাতে কেমন লাগছে সেটা আপনারা ভালো বলতে পারবেন। আর নিচের অংশটাতে আমি ফ্রাই প্যান, তাওয়া, ননস্টিকের গুলো এখানে রেখেছি। আর প্রেসার কুকারটাও এখানে রেখে দিচ্ছি, এতে করে হাতের কাছে আমি যখন যেটা প্রয়োজন খুব সহজেই কিন্তু পেয়ে যাব। গুছানো পরিপাটি থাকলে সব জিনিসই কিন্তু দেখতে ভালো লাগে। আর পাশেই হচ্ছে আমার চাল রাখার ড্রাম, দেখতে পেরেছেন আপনারা। তো এটা অনেক আগের, রংটাও নষ্ট হয়ে গেছে। তো ভেবেছিলাম যে এটাতেও একটু রং করে ফেলবো, তো সময়ের জন্য করা হচ্ছে না। তো পরবর্তীতে আমার চাল রাখার যে ড্রামটা দেখতে পাচ্ছেন এটাতে একদিন রং করব। তো এই তো রাইস কুকার রাখার পরে লুকটা এরকম লাগছে এই অংশটার। আর আমার রান্নাঘরটা কিন্তু অনেকটাই ছোট, তারপরেও আমাদের কিন্তু হয়ে যায়, যেহেতু আমরা মানুষও কম, অনেক বেশি বড় রান্নাঘরেরও প্রয়োজন পড়ে না, ছোট ফ্যামিলি। আর এখন হচ্ছে আমি স্পুন হোল্ডারে কিছু স্পুন রেখে দিচ্ছি। আর এই স্পুন হোল্ডারটা কিন্তু আমার আগেই কেনা ছিল, বা নতুন কেনা হয়নি, এটাও কিন্তু আমার অনেক আগের, প্রায় 8 থেকে 9 বছর আগের হবে। তো আমার সংসার প্রতিটা জিনিসই কিন্তু আমি খুব যত্ন করে রেখে দিই, সেজন্য হয়তো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই তো এই সব কিছু একটু গুছগাছ করে নিলাম। তো যেই জিনিসগুলো আমার একদম অনেক বেশি প্রয়োজনীয়, শুধুমাত্র সেই জিনিসগুলোই আমি হাতের কাছে রাখছি। আর অনেক বেশি জিনিস রাখলেও কিন্তু রান্নাঘরে একদম এলোমেলো অবস্থা থাকে, দেখতেও ভালো লাগে না। একদম যে জিনিসগুলো ছাড়া চলবেই না, শুধুমাত্র সেই জিনিসগুলো দিয়েই আমি আমার রান্নাঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। ভাড়া বাসায় ছোট্ট রান্নাঘরটা আমি আমার প্রয়োজন মতো একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। যেহেতু ভাড়া বাসা, চাইলেই কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো না, তবে যেরকমই আছে সেটাই আমরা চাইলে আমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি। ঘর সাজাবো আর সেখানে
রিয়েল প্লান্ট রাখবো না, তাহলে তো আমার কাছে ঘর সাজানোটাই অসম্পূর্ণ মনে হয়। তো এখানে একটা গাছ রেখে দিয়েছি, আর এই তো আমার বেসিন এরিয়াটা আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে যে ছোট্ট একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন আমার কাউন্টার টপ, এটাতেই কিন্তু আমি সব কাজ করি, কাটাকুটি, তারপর রুটি বানানো, তো সব কাজগুলো কিন্তু এখানেই হয়। আর এই জায়গাটা সেজন্য আমি খালি রাখি, এখানে খালি রাখলে আমার কাজ করতে অনেকটা সুবিধা হয়। তো এই তো সিম্পলভাবে সাজিয়ে নিলাম ভাড়া বাসায় আমার ছোট্ট রান্নাঘর। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এতে করে আমি আরও নিত্য নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।